কাঁধের ইনজুরিতে বিপিএল থেকে ছিটকে গেছেন রংপুর রাইডার্সের ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। তবে তাতে দলের পারফরমেন্সে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কোচ টম মুডি। এদিকে এবারের বিপিএলে বাংলাদেশি তরুণদের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন এই অজি কোচ। পাশাপাশি বিপিএলে এবারের আসরকে ঘিরেও প্রশংসা করেছেন টম মুডি। রুশো, হিলস আর ডিভিলিয়ার্স রংপুরকে সুপার ফোরে নিয়ে যাওয়ার অন্যতম 3 রাইডার্স। তবে সুপার ফোর থেকে রংপুর ডেরায় থাকছেন না ডিভিলিয়ার্স। এর মাঝে বড় দুঃসংবাদ হয়ে এলো অ্যালেক্স হেলসের ইনজুরি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্দেশে দেশে ফিরে যেতে হচ্ছে এই ড্যাশিং ব্যাটসম্যানকে। ফর্মে নেই ক্রিস গেইলও। তবে তাতে খুব একটা বিচলিত নন রংপুর কোচ। ইংল্যান্ড বোর্ড হেলসকে ফিরিয়ে নিচ্ছে। ও দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ছিল, সন্দেহ নেই। আর ভিলিয়াসের সার্ভিস সুপার ফোরের আগ পর্যন্ত পাবো সেটি জানা ছিল এবং সেই অনুযায়ী পরিকল্পনা ছিল আমাদের। তাদেরকে মিস করব সন্দেহ নেই। তবে বাকি যারা বিদেশি ক্রিকেটার আছে তাদের নিয়েও আমি আত্মবিশ্বাসী। শেষ দিকে এসে এবার জমজমাট লড়াই হচ্ছে। আয়োজন আর মানে তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে আইপিএল এর পরেই রাখলেন রংপুর কোচ টম মুডি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোকে র্যাঙ্ক করা কঠিন, তবে নিঃসন্দেহে আইপিএল সবার সেরা। এরপর বিপিএলকে কঠিন প্রতিযোগিতা বলবো আমি। সাম্প্রতিক সময় ক্রিকেটারদের মানের উন্নতি, উইকেট, নামি দামি বিদেশিদের অংশগ্রহণ বিপিএল এর মান অনেক বাড়িয়েছে। সমালোচনা আছে অতিমাত্রায় বিদেশি নির্ভর রংপুর। তরুণ ক্রিকেটাররা সুযোগই পাচ্ছেন না ব্যাটিংয়ে। যদিও এই অজি খুশি টাইগার যুবাদের নিয়ে। লোকাল প্লেয়াররা ড্রেসিং রুম, প্র্যাকটিস সেশনে বিশ্বমানের প্লেয়ারদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারেন। এর পাশাপাশি ম্যাচ সিচুয়েশনে কি করতে হবে সেটাও শিখছেন। সব মিলে তাদের মান বাড়াটাই স্বাভাবিক এবং সেটি হচ্ছে। মাশরাফির নেতৃত্বে বরাবরই মুগ্ধ টম মুডি। এমন এক দল নিয়ে তাই তো আরও একবার শিরোপা জিততে মুখিয়ে টি-20 স্পেশালিস্ট এই কোচ। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস, ঢাকা।